এই মুহূর্তে যে ব্যাপারটা নিয়ে প্রচুর আলোচনা সমালোচনা হচ্ছে এবং বাংলাদেশ ম্যাচটা জেতার পর একটা পরিবর্তিত প্রেক্ষাপট দেখতে পাচ্ছি। সাকিব আল হাসান বাংলাদেশের কি বলবো সারা দুনিয়ারই ওয়ান অফ দ্য বেস্ট অলরাউন্ডার্স। তিনি সম্প্রতি যে একটা মামলার অভিযোগ তার নামে এসেছে, যেই সময়টায় তিনি আসলে দেশে ছিলেন না সেই সময়টাতেই তিনি এই মামলার ফাঁদে পড়েছেন। এই ব্যাপারে আসলে বাংলাদেশের বাকি ক্রিকেটারদের রিয়াকশনটা কি, মানে আপনার কতটুকু দেখেছেন? বাকি ক্রিকেটাররা আসলে সবাই খেলায় ব্যস্ত ছিল। যে সময়ের মামলা সাকিবের বিরুদ্ধে দেওয়া হয়েছে সেই সময় সাকিব খেলায় ব্যস্ত ছিলেন। ইভেন যেদিন সেদিন 5 আগস্ট যেদিনের মামলা আসলে যেদিনের কাহিনীর জন্য দেওয়া হয়েছে সেই দিন সাকিব আসলে ব্যাট হাতেও জ্বলেছিলেন অবশেষে, অনেকদিন পর আমরা বলছিলাম এক্স্যাক্টলি গ্লোবাল টি20-তে। তো যাই হোক, তো কথা হচ্ছে সাকিব আল হাসান এবং বাকি ক্রিকেটাররা সবাই এই টেস্ট নিয়ে খুব বেশি ব্যস্ত ছিলেন। এ নিয়ে আসলে খুব বেশি কথাবার্তা কেউ বলেনি, বাট রিসেন্টলি আমরা দেখছি যে আসলে তার অনেক সতীর্থরা তার পাশে আসলে দাঁড়াচ্ছেন। তবে সাকিব আল হাসান আমার কাছে মনে হচ্ছে সবচেয়ে বড় যে ব্যাপারটা, মাঠের বাইরের আলোচনা সমালোচনা কখনোই তাকে মাঠে সেভাবে ছোঁয় না। তিনি হয়তো বা ফর্মে না থাকতে পারেন, তার ব্যাট বল সেভাবে কথা বলতে না পারে, কিন্তু মানসিক যে চাপ বাইরের বাহ্যিক জিনিসের কারণে তিনি আসলে সেই মানসিক চাপ খুব একটা অনুভব করেন। এটা আমরা এত বছর ধরে সাকিব আল হাসানের মধ্যে অন্তত এইটা দেখে আমরা এসেছি। এবং সাকিব আল হাসান এই টেস্টে ফার্স্ট ইনিংসে একটা উইকেট নিয়েছিলেন, সেই সাথে ব্যাট হাতে করেছিলেন 15 রান। সেকেন্ড ইনিংসে তিনি এসে অবশেষে আসলে কিন্তু উইকেটে দেখা পেয়েছে, 3টা উইকেট নিয়েছে এবং খুব গুরুত্বপূর্ণ 3টা উইকেট তিনি নিয়েছিলেন। আমরা আসলে দেখতে চাই যে সাকিব আল হাসানের বর্তমান অবস্থা, তার সতীর্থরা আসলে তার পাশে কিভাবে আসলে দাঁড়াচ্ছে, তাকে কিভাবে সাপোর্ট দেওয়ার চেষ্টা করছেন। অনেকে অনেক কিছু বলছেন। সবচেয়ে আগে যে কমেন্টসটা, যে স্ট্যাটাসটা পড়বেন, ইনফ্যাক্ট মমিনুল হক, টেস্ট ক্রিকেটের বাংলাদেশের অন্যতম সেরা ব্যাটার, তিনি বলছেন প্রায় 18 বছর ধরে দেশের ক্রিকেটে প্রতিনিধিত্ব করছেন সাকিব আল হাসান। দেশের ক্রিকেটে তার হাত ধরে এসেছে কত জয়, সেই মানুষটা এখন মিথ্যা মামলার আসামি। গার্মেন্টস কর্মী হত্যা মামলার দায়ে অভিযুক্ত সাকিব ভাই তখন কানাডায় খেলছিলেন, যদিও দেশেও ছিলেন না লম্বা সময়। সাকিব ভাইয়ের নামে এমন মামলা অপ্রত্যাশিত। এমন ঘটনা দেশের ক্রিকেটের ভাবমূর্তি নষ্ট করতে পারে। যে ছাত্র জনতার রক্তে নতুন বাংলাদেশ দেখলাম, সেই বাংলাদেশে প্রশ্নবিদ্ধ মামলা করে হয়রানি করা অপ্রত্যাশিত। তিনি আসলে ন্যায় বিচার প্রত্যাশা করেছেন। পরের যে স্ট্যাটাস আমরা দেখতে চাইব, রুবেল হোসেন, আপনি নিশ্চয়ই পড়তে চাইবেন। রুবেল হোসেন আসলে কিন্তু একইভাবে সেই সুরেই বলেছেন যে আসলে যেহেতু সাকিবের সাথে তারা অনেক বছর ধরে খেলেছেন, সাকিব আল হাসান তাদেরকে মাঠেও আসলে সেই নেতৃত্ব দিয়েছেন, পাশে থেকেছেন, সো তারাও কিন্তু আসলে সাকিবের পাশেই থাকছেন। রাজনীতিতে সবচাইতে অভাগা একজন রাজনীতিবিদ, যার 6-7 মাসের রাজনীতির ক্যারিয়ারে 5 মাসের মতোই তিনি ছিলেন আসলে দেশের বাইরে। সংসদ সদস্যই কিছু পাওয়ার চেয়ে হারিয়েছেন আসলে অনেক কিছু, তিনি বলছেন। বাংলাদেশের সমস্ত ক্রিকেটার আপনার পাশে আছে, সাকিব ক্রিকেটেই সুন্দর, রাজনীতিতে নয়। খুব সুন্দর একটা কথা বলেছেন এনামুল হক বিজয়। তিনি বলছেন, সাকিব ভাই বাংলাদেশের ক্রিকেটে আপনার অবদান অনস্বীকার্য। বিশ্ব মানচিত্রে আপনি বাংলাদেশ ক্রিকেটকে অন্য উচ্চতায় নিয়ে গেছেন। আপনার সাথে আমরা সবাই আছি, ইনশাআল্লাহ এই আধার কেটে যাবে। খুব জোর গলায় বলছি, আপনি নির্দোষ, আল্লাহ আপনার ভালো করুক। সাব্বির রহমানও একই রকম কথাই বলেছেন। সাকিব আল হাসান যার জন্য বিশ্ব ক্রিকেট বাংলাদেশকে চেনে, শ্রদ্ধা ভালোবাসা থাকবে সব সময়। একটা নিউজ তিনি শেয়ার করে সেই কথাটা বলছেন। শরীফুল ইসলাম, যিনি আসলে কি বলবো, তিনিও একই রকম কথাই বলেছেন, সবসময় ভালোবাসার আরেক নাম সাকিব আল হাসান আছে, থাকবে। একটা সমর্থন সাকিব আল হাসান টিমমেটদের কাছে পাচ্ছেন, এটা নিশ্চয়ই একটা ইতিবাচক ব্যাপার। অবশ্যই ইতিবাচক। দেখেন, মামলার সত্য মিথ্যা বা মামলা প্রমাণিত হওয়া, অভিযোগ প্রমাণিত হওয়া, সেগুলো সেই প্রসেস অনুযায়ী, সেই সময় অনুযায়ী হয়তো বা হবে, কিন্তু আসলে একজন সতীর্থ হিসেবে তার দুঃসময়ে তাকে অ্যাটলিস্ট মানসিকভাবে শান্তি দেওয়া, মানসিকভাবে অন্তত সাপোর্ট দেওয়ার জন্য তাদের আসলে এই স্ট্যাটাসগুলো হয়তো বা সাকিব আল হাসানকে আসলে অনেক উজ্জীবিত করবে। এবং একটা বড় প্রশ্ন উঠতে পারে যে এই উজ্জীবিত অবস্থা নিয়ে তিনি আসলে সেকেন্ড টেস্টটা খেলতে পারবেন কিনা, সেকেন্ড টেস্টটা কি সাকিব আল হাসান খেলতে পারবেন কিনা, এটা নিয়ে অনেক প্রশ্ন উঠছে। বোর্ড প্রেসিডেন্ট, নব্য নির্বাচিত বোর্ড প্রেসিডেন্ট ফারুক আহমেদ যে কথাটা বলেছেন যে দুটো টেস্টের মাঝখানে যে সময়টা আছে, অর্থাৎ 30 আগস্ট নেক্সট টেস্ট হতে যাচ্ছে, এর মধ্যে বোর্ড ডিসিশন নেবে। হয়তোবা আজই হয়তো একটা মিটিংয়ের কথা ছিল, আমি জানি না এটা হচ্ছে কিনা। সেই জায়গাটা একটা সিদ্ধান্ত নিশ্চয়ই আসবে। আসলে সাকিব আল হাসান টেস্ট ক্রিকেট কেন, 3 ফরম্যাটেই বাংলাদেশের একটা অন্যতম স্তম্ভ। তিনি অনেক বড় রোল প্লে করে থাকেন এবং যেমনটা তার সতীর্থরাও স্ট্যাটাসে বলছিলেন যে অনেক বড় বড় ম্যাচে তার জয়ের কন্ট্রিবিউশন তার আছে। এই টেস্টটাতেও তো তিনি 3টা দরকারি উইকেট নিয়েছেন।
সো দ্বিতীয় টেস্টে তার থাকাটা জরুরি, কিন্তু অ্যাট দ্য সেম টাইম যে লিগাল প্রসিডিওর আছে, বিসিবির কাছে যে আইনি নোটিশটা গিয়েছে, সেই ব্যাপারেও নিশ্চয়ই অনেক সিদ্ধান্ত, অনেক আলোচনার ব্যাপার নিশ্চয়ই আছে। সব কিছু মিলে আমরা আশাবাদী হতেই পারি একটা ইতিবাচক সিদ্ধান্ত আসে, ন্যায় বিচার সাকিব আল হাসান পাবেন, সেটা তার পক্ষে বিপক্ষে যাই হোক না কেন নিশ্চয়ই বিচারটা সেই ন্যায় প্রত্যাশা বিচার আমাদের হোক। এবং থাকবে। এখানে আসলে টেস্টের জন্য বলা যায় যে মানে উইনিং কম্বিনেশন এখন এটা, Absolutely, উইনিং সেটা কম্বিনেশন maintain করা ভেঙে খুব জরুরি। যাওয়াটা, তাই না? কারণ এখানে আমরা ফার্স্ট টেস্টে দেখেছি পেস এবং মানে স্পিনের একটা বিশাল একটা প্রভাব কিন্তু এই টেস্টে থেকেছে, যেখানে শেষ দিনে এসে স্পিনটা এত ধরেছে, মানে স্পিনারদের অলরেডি 7 উইকেট তারা নিয়েছে, 2 স্পিনার মিলে। সো এখানে বড় একটা ফ্যাক্ট মানে হতে পারে যে উইনিং কম্বিনেশনটা আসলে ভাঙাটা কতটা ঠিক হবে, যদি এখানে আসলে আইনিগত ব্যাপার চলে এসেছে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.